আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সবাইকে মোবারকবাদ। আসল মুসলমানদের মোবারকবাদ। খামেনির বিরুদ্ধে বিষোদ্গার করা তথাকথিত যে গুটি কয়েক নকল মুসলমান রয়েছে, তাদের জন্য এটা দুঃখের খবর। কারণ তাদের ইমাম মারা গেছে। যারা খামেনির বিরুদ্ধে তারা নিজেদের পক্ষ পরিষ্কার করে বেছে নিয়েছিল। খামেনির কথা বাদই দিন, যারা ইরানের বিরুদ্ধে, তারা ইরানের বিরুদ্ধে নিজেদের মানসিকতা দেখিয়ে মাথায় টুপি আর মুখে দাড়ি থাকা সত্ত্বেও অবিলম্বে এটা দেখিয়ে দিয়েছে যে তারা ইহুদির বংশধর এবং আমেরিকাকে নিজেদের ইমাম ও নিজেদের নেতা মনে করে। তাদের জন্য এটা অত্যন্ত কষ্টের বিষয়। আজ অনেক কাঁদুন, অনেক শোক পালন করুন। যারা খামেনির বিরুদ্ধে তারা খুব আলোচনা করুন যে এখন আগে কি করতে হবে, কাকে ইমাম মানতে হবে। আপনাদের স্ক্রিনে থাকা লিন্ডসে গ্রাহাম হলেন ইউনাইটেড স্টেটসের অ্যাটর্নি জেনারেল, সেনেটর ঠিকই, অর্থাৎ সাংসদ। আপনারা যদি তার মুখ চিনে থাকেন তবে ভালো কথা, আর যদি না চিনে থাকেন তবে আপনাদের জানিয়ে দেই, ইনি সেই সেনেটর যিনি ইরানের বিরুদ্ধে সবচেয়ে বেশি বিষোদ্গার করেছিলেন এবং ওরই বক্তব্য আমি ক্রমাগত আপনাদের দেখাতাম। নিউজে বসে ইনি ইরানের বিরুদ্ধে বিষ উগড়াতেন। মরে গেছে শুয়োরটা। এই লিন্ডসে গ্রাহাম, এই বেটা মরে গেছে। আল্লাহু আকবার। এতে তো আমার ইরানের জয় জয়কার হয়ে গেল। কারণ এখন ফেঁসে গেছে শ্যালকেরা। কিভাবে? যদি তারা বলে যে ইরান একে মেরেছে, তখনও ইরানের জয় জয়কার, যে দেখো ইরান হত্যা করেছে, ইরান প্রতিশোধ নিয়েছে। আর যদি বলে যে না, ওটা তো স্বাভাবিক মৃত্যু ছিল, হ্যাঁ স্বাভাবিক মৃত্যু ছিল, তাহলে এখানে এইসব কথা আসবে যে আল্লাহ ইরানের সাথে আছেন। তাহলে মোল্লারা কিভাবে ইরানের নিন্দা করবে, কিভাবে মন্দ বলবে? তো মোল্লারা ফেঁসে গেছে। আসল সত্য এটাই, এই লোকটা ডোনাল্ড ট্রাম্পের সবচেয়ে ঘনিষ্ঠ ছিল। ডোনাল্ড ট্রাম্পের নেতাদের মধ্যে সে ছিল সবচেয়ে বড় প্রভাবশালী নেতা এবং অত্যন্ত উচ্চ পদে আসীন ছিলেন। সে অবসরপ্রাপ্ত ছিল না, সচল পদে ছিল। ৭১ বছর বয়স ছিল তার। এই যে মানুষটি ছিল ইসরায়েলের পক্ষে, এই ডোনাল্ড ট্রাম্পের দলে থেকে ট্রাম্পকে উস্কাচ্ছিল। আর যে ট্রাম্পের উপদেষ্টা এবং ঘনিষ্ঠ বন্ধুও ছিল, এই লোকটাই ট্রাম্পকে বুঝিয়েছিল যে খামেনির উপর সরাসরি হামলা করা হবে, ইরানের উপর ডিরেক্ট হিট করা হবে এবং তারপর ইরানের সরকার পড়ে যাবে। অর্থাৎ এর কথাতে ইরানের উপর হামলা হয়েছিল। নেতানিয়াহু এর সাথে কোঅর্ডিনেট করেছিল। এই গ্রাহাম নামের দালালি করা লোকটাই ডোনাল্ড ট্রাম্পকে উস্কাচ্ছিল। রিপোর্ট হলো এই লিন্ডসে গ্রাহাম নেতানিয়াহুর পক্ষ নিয়ে ট্রাম্পকে খেলিয়েছিলেন, তাকে আত্মবিশ্বাস দিয়েছিলেন এবং ইরানের উপর হামলা করিয়েছিল। তারপর কি কি হয়েছে তা আপনাদের কারোর অজানা নয়। এখন এই ঘটনা ঘটল কিভাবে, এই মোজেজা কিভাবে হলো? এই হারামজাদা পৌঁছেছিল ইউক্রেনে। ইউক্রেনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ছবি আপনাদের সামনে রয়েছে। এটি দুদিন আগের ছবি। ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সাথে সাক্ষাৎ করেছিল। সেখানে সে হাতে ড্রোন নিয়েছিল। যেখানে ড্রোন উৎপাদন হচ্ছিল, এরা সেই জায়গায় পৌঁছেছিল এবং দুদিন আগে তার হাসি মুখের ছবি ছিল। হাজার হাজার শিশুর হত্যাকারী ইরানের উপর হামলা করানোর ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী, ইউক্রেনের সাথে হাত মিলিয়ে রাশিয়ার জন্য বিপদ খাড়া করা এই ৭১ বছর বয়সী জানোয়ার কুত্তাটা ভাবতেও পারেনি যে আগামী পরশু সে এই দুনিয়াতে থাকবে না। ব্যাপার হলো এই যে সে ইউক্রেনে জেলেনস্কির সাথে দেখা করে ফেরত এলো এবং আমেরিকায় নিজের বাড়িতে ছিল। হঠাৎ শরীর খারাপ হলো, অ্যাম্বুলেন্স ডাকা হলো। অ্যাম্বুলেন্স আসার আগেই জানা গেল যে সে চাচাতো কেটে পড়েছেন, অর্থাৎ হার্ট অ্যাটাক। বলা হয়েছে যে হার্ট অ্যাটাকে তার মৃত্যু হয়েছে। এখন দুটি কথা শোনা যাচ্ছে, সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে প্রথম অভিযোগটা আনা হচ্ছে ইরানের উপর। হ্যাঁ, ইরানের উপর অভিযোগ যে এই কাজটা ইরান করিয়েছে। আমেরিকার শীর্ষস্থানীয় যেসব নেতা আছেন তারা এই কথা বলছেন। অন্যদিকে দ্বিতীয় অভিযোগটি রাশিয়ার উপর, যে এ কাজ রাশিয়া করিয়েছে। কিন্তু আসল কথা হলো জানোয়ারটা নিজের সঠিক জায়গায় পৌঁছে গেছে। উম্মতের সমস্ত সাচ্চা, ইমানদার ও ন্যায়প্রিয় মুসলমানদের এবং পৃথিবীর সমস্ত সৎ, বিশ্বস্ত ও মানবিকতার হৃদয় ধারণকারী মানুষদের আমি মোবারকবাদ জানাই। আর এই রিপোর্টটি শেয়ার করতে ভুলবেন না। নিজে ভেবে দেখুন এই লিন্ডসে গ্রাহাম কতটা গুরুত্বপূর্ণ ছিল। নেতানিয়াহু এর জন্য পুরো একটা শোকবার্তা লিখেছে। নেতানিয়াহু পাঁচটা প্যারাগ্রাফ লিখেছে আর বলেছে যে সে ইসরায়েলের সবচেয়ে চমৎকার বন্ধু ছিল, সে আমাদের ঘনিষ্ঠ এবং সবচেয়ে দুর্দান্ত সঙ্গী ছিল, ইসরায়েলের ডান হাত ছিল। ভাই সাহেব মারা তো পড়ল শেষমেশ। ইসরায়েলের যাই হোক না কেন, খতম তো হলো। ওদিকে ইসরায়েলের যে সবচেয়ে নোংরা নেতা, যে মানবতার শত্রু, যে হিন্দু, মুসলিম, শিখ, ঈসাই, যে কোনো ধর্মই হোক না কেন সবার বিরোধী, সেই বেন গভীর, এ দেখুন পুরো একটা লেটার লিখে দুঃখ প্রকাশ করেছে। আবার অন্যদিকে ডোনাল্ড ট্রাম্পও দুঃখ প্রকাশ করেছে। এ দেখুন, শুধু আল্লাহ যদি এটা করে দিতেন যে এই গ্রাহামের সাথে যা হয়েছে তেমন কিছু যদি ওই গোলাপী শুয়োরের সাথেও হয়ে যেত, আহ কতই না ভালো হতো। বাহ, ভেবেই শান্তি লাগছে, খোদার কসম। যাই হোক, দোয়া করবেন, আপনারাও লানত পাঠাতে থাকুন। এ হলো সে জানোয়ার। সম্ভবত এই ফ্রেমটা দেখে চিনতে পারছেন। এই দেখুন, এই সে জানোয়ার যে এই তো কিছুদিন আগে পর্যন্ত বলেছিল আমি মরার আগে পর্যন্ত ইসরায়েলের পাশে আছি। বুড়ো মরার আগ পর্যন্ত ইসরায়েলের সাথেই ছিল।
ইসরায়েলের দালালি করতে করতেই চাচা কেটে পড়লেন। দেশের গাদ্দার, ইরানের গাদ্দার রেজা পাহলভি সবচেয়ে লম্বা লাইনগুলো লিখেছে। ইসরায়েল আর আমেরিকান নেতাদের চেয়েও বড় পুরো প্রবন্ধ লিখে দিয়েছে। তো রেজা পাহলভি দুঃখ প্রকাশ করেছে। তাহলে সেই সব মুসলমান যারা খামেনির বিরুদ্ধে কথা বলেছিল, ইরানের বিরুদ্ধে কথা বলছিল, আমি আশা করি যে আজ তাদের ঘরে শোক পালন করা হবে। আপনাদের ইমাম মারা গেছে, তো আপনারা এবার শোক পালন করুন। একটু এই ভিডিওটা দেখুন, ছোট্ট একটা ভিডিও। There are a lot of headlines out there that are, in my view, not accurate. President Trump's resolve is not the question. The question is, when we do an operation like this, should it be bigger or smaller? শুনলেন তো, এ তো কিছুদিন আগেও এ বলেছিল। আমার মনে হয় ইরানের সরকারেরও দিন ঘনিয়ে এসেছে, কিন্তু চাচা এটা জানতেন না যে আপনার নিজের দিন ঘনিয়ে এসেছে। এ তো শুধু ইরানের জন্যই হুমকি ছিল না, এ কিউবার বিরুদ্ধেও ডোনাল্ড ট্রাম্পের সামনে বিষ উপড়েছিল এবং বলেছিল, আমার মনে হয় কিউবার দিন শেষ হয়ে এসেছে। অর্থাৎ কিউবাকে বলেছিল যে তোদের দিন শেষ হয়ে গেছে। আরে কিউবাকে বলার আগে নিজের দিনটা তো শুনে নিতে। ইসরায়েলের ভেতরে এই তো কিছুদিন আগে যে বিক্ষোভ বা সমাবেশ হচ্ছিল, অর্থাৎ জনাব খামেনির সমাবেশে যে পোস্টারগুলো লাগানো হয়েছিল, তার মধ্যে একটা পোস্টার ছিল এটা, যেখানে ইরানের বিরুদ্ধে বিষোদ্গার করা লোকদের ছবি দেখানো হয়েছিল এবং এতে এই বুড়োটার ছবিও ছিল আর কপালে গুলির চিহ্ন দেয়া হয়েছিল যে এটা নিশানা বা টার্গেট। অনেক আমেরিকান নেতার নাম এই পোস্টারে ছিল। তো এই লিন্ডসে গ্রাহাম ওই পোস্টারটি শেয়ার করে লিখেছিলেন যে কমপক্ষে ওরা আমার ছবিটা তো ভালো ব্যবহার করেছে, ভালো ছবি ব্যবহার করেছে। কত আশ্চর্যের বিষয় যে ছবিতে গুলির চিহ্ন, অর্থাৎ তুমি নিশানায় আছো। এটা কর্মের ফল নাকি ভেতরে অন্য কোনো গরম ব্যাপার আছে তা আমি জানি না, কিন্তু মজার বিষয় হলো একে কাকতালীয় বলুন আর যাই বলুন, নিশানা তো ছিলই যে ভাই তুমি মরবে। এ তো মাত্র 4 দিন আগের ছবি এটা, যে তুমি নিশানায় আছো। তো ইরানের কি সরাসরি আল্লাহর সাথে কথাবার্তা চলছে নাকি? মানে হয় ইরান নিজে মেরে দিয়েছে, আর না হয় আল্লাহ কবুল করে নিয়েছেন যে চলো এই পোস্টারটা আমার পছন্দ হয়েছে, এই কাজটা তো আপাতত করেই দিই। হ্যাঁ, আজরাইল আছেন, চলুন একটা কাজ খতম করুন। আর দ্বিতীয় কথা হলো, গতকাল সুপ্রিম লিডার মুজতবা খামেনির বক্তব্য এসেছিল। মুজতবা খামেনি অনেক গুরুত্বপূর্ণ কথা বলেছেন। তার মধ্যে একটা প্রধান কথা বলেছিলেন, যেটার উপর আমি ফোকাসও করেছিলাম এবং আপনাদের মাথায় একটু ঢুকিয়ে দিচ্ছি। মুজতবা খামেনি বলেছিলেন, আমরা আমাদের শহীদদের বদলা নেব, তাদের ভুলে যাব না, এবং দুনিয়া জুড়ে আমাদের যেসব সত্য সাথী আছেন, মানবতার পাশে দাঁড়িয়ে থাকা মানুষ আছেন, ন্যায়প্রিয় মানুষ আছেন, তারা নিজেদের নেতার, নিজেদের লিডারের রক্তের বদলা যে কোনো জায়গা থেকেই নেবেন। তো এখানে মুজতবা খামেনি এটা বললেন, আর ওদিকে পোস্টারে ওর কপালে, বুঝতে পারছেন তো? এরপর ইরানের মিডিয়া আনন্দের সাথে ঘোষণা করেছে যে কুত্তাটা জাহান্নামে চলে গেছে। بینندگان همیشه همراه شبکه خبر، سلام، وقتتون بخیر. لینستی گراهام سناتور ضد ایرانی به درک واصل شد. سناتور گراهام یکی از سرسخت‌ترین چهره‌های ضد ایرانی در کنگره آمریکا بود و بارها از عرض کنم به درک واصل شدن لینسی گراهام، سناتور جنگ طلب و ضد ایرانی آمریکا رو ইরানি কর্মকর্তারা তার মৃত্যুর খবর শেয়ার করে লিখেছেন যে বড় খারাপ হলো। আমি তো চেয়েছিলাম মরার আগে জানুয়ারটা সোমবার দিন দেখুক যে তেলের দাম আরো কতটা বাড়ছে, তারপর মরুক। এর সাথেই আরো একটা জানোয়ার আছে। আহা, কি শান্তি, ইয়াল্লাহ। একে দেখুন, এ হলো আমির শেখ হামাদ। আপনারা বলবেন এ তো মোল্লা। আরে ভাই, সব মোল্লা কি এক নাকি? আমাদের মোল্লাদের মাঝেও এমন অনেক আছে যারা সত্যের বিরুদ্ধে, খামেনির বিরুদ্ধে, ইরানের বিরুদ্ধে, বুঝতে পারছেন? তারা নিজের আব্বার বিরুদ্ধে, নিজের আম্মার বিরুদ্ধেও, সব দিক থেকে শুধু বিরোধী আর বিরোধী, বুঝতে পারছেন? ভুল মানুষকে নিজেদের সবকিছু মানবে, তারপর বলবে ভাই আমাদের অমুকে বেজ্জত করে দিল, তাদের অপমান করে দিল। অথচ এই ধরনের মুসলমানদের শিয়া সুন্নি করার ব্যাপারে সবচেয়ে বেশি আগুন জ্বলে ওঠে যে ভাই এটা করতেই হবে। এখন এই যে লোকটাকে দেখছেন, ইনি প্রাক্তন আমির ছিলেন, আগের আমির ছিলেন, এরও মৃত্যু হয়েছে। এখন আপনারা হয়তো কিছুটা আন্দাজ করতে পারছেন যে এই কথাটা আমি কেন বললাম। ইনিও ইসরায়েলের বেশ ঘনিষ্ঠ ছিলেন, এমনকি ইনি কাতারের সেই আমির ছিলেন যিনি ইসরায়েলের সাথে সবার আগে নিজের সম্পর্ক ঠিক করেছিলেন। এরই পরিশ্রমে কাতার ও ইসরায়েলের সম্পর্ক খুব চমৎকার হয়েছিল এবং কাতার ও ইসরায়েল কাছাকাছি এসেছিল। এখন আপনারা হয়তো বলবেন যে ভাই ইরান তো দুঃখ প্রকাশ করেছে। এই দেখুন, ইরানের পররাষ্ট্রমন্ত্রী কাতারের প্রাক্তন আমিরের মৃত্যুতে দুঃখ প্রকাশ করেছেন এবং লিখেছেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু ভাই আমার ব্যাপারটা সম্পূর্ণ ব্যক্তিগত, আমার এতে কোনো দুঃখ নেই। গাজার শিশুদের গণহত্যার উপর যার মুখ বন্ধ ছিল, আরো তো খুবই শক্তিশালী, আর একটা শীর্ষস্থানীয় ক্ষমতা হওয়া সত্ত্বেও তোমরা যদি গাজার শিশুদের গণহত্যার প্রতিবাদ জানাতে না পারো, আর জানাবে বা কেন? এখন তো বোঝা যাচ্ছে যে তোমরা ইসরায়েলের ঘনিষ্ঠ ছিলে এবং তোমরাই তো ইসরায়েলের সাথে সম্পর্ক ঠিক করেছিলে। তো ইরানের দুঃখ হতে থাকলে হোক,
আমার এতে কোনো দুঃখ নেই। তো বন্ধুরা, এই ছিল আজকের আয়োজন, যা স্বচ্ছভাবে আপনাদের সামনে তুলে ধরা হলো। আশা করি আমাদের এই প্রচেষ্টা আপনাদের ভালো লেগেছে। অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকুন, ভালো থাকুন।